এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আপনারা প্রচুর জন কমেন্ট করেছেন যে দিদি ভাই এই আলিয়া কাট ড্রেসটা সম্পূর্ণ কাটিং স্টিচিং দেখান। আজকে সবচেয়ে সহজ নিয়মে দেখাবো, A to Z দেখাবো, কাটিং থেকে সেলাই সবকিছু। তো এখানে দেখুন মেইন কাপড় আর লাইলিন কাপড় নিয়েছি, আর লাইলিন কাপড়টাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নেবো। যেহেতু আমি প্রথমে লাইলিন কাপড় কাটিং করবো, তারপরে মেইন কাপড়। তো প্রথমে উপরের পাটটা কাটিং করে নিতে হবে, তারপরে নিচের কুচির পাটটা কাটিং করবো। আর এখানে কিন্তু 3 থেকে 3.5 মিটার কাপড় লাগবে ড্রেসটা তৈরি করতে। তো প্রথমে শেষতর মেজারমেন্ট আমি 15 ইঞ্চি নিয়ে নিয়েছি, সেলাই মার্জিন সমেত তৈরি হওয়ার পরে 14 এটা হয়ে যাবে। এবারে দাগটাকে স্ট্রেট করে দিলাম। এবারে উপর থেকে পুটের মাপ নিচ্ছি, 6.5 ইঞ্চি পুটের মাপ নিয়ে নিচ্ছি। এরপরে দাগটাকে এখানে স্ট্রেট করে দেব। এবারে এখান থেকে আমি শোল্ডার ডাউন করে নেব। এখানে 1.25 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতন শোল্ডার ডাউন করছি, আর এখানে গলার চওড়া 3.5 ইঞ্চি গলার চওড়া নিচ্ছি। তারপরে এই দাগটাকে এখান থেকে শোল্ডার ডাউন করে দিলাম। তো এখানে আমরা যে কোনো সাইজের জন্য করতে পারেন সেম মেজারমেন্টে। তারপরে এখানে আমি 7 ইঞ্চি মোহরার মেজারমেন্ট নিয়েছি, দাগটাকে স্ট্রেট করে দিয়েছি। এখান থেকে ছাতির মেজারমেন্ট নিয়ে নেব। ছাতি আছে 38 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলাম। তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাপে এক্সট্রা নিয়ে নিলাম। আর কোমরের মেজারমেন্টে কোমরের র্যাকেট 4 করলাম। তারপরে ফের এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে এই দুটো দাগকে একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দেবো। এবারে এখান থেকে আর্মহোলের শেপ দেবো, তার জন্য 1 ইঞ্চির দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এর 1/2 ইঞ্চি ভিতর থেকে একটা শেপ দেবো, যেটা আমাদের তালপাটের জন্য হবে। তো এইভাবে শেপটাকে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একবার মেজারমেন্ট করে চেক করে নেবেন আপনার মোহরার সাথে পারফেক্ট আছে কিনা। তো আমার একদম পারফেক্ট আছে। এবারে এখান থেকে গলার লম্বা নিয়ে নেবো, পিছনের জন্য 2.5 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বোট নেক করবো তার জন্য। তো এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এবারে এখান থেকে সামনের গলা নেব। সামনের গলা 7 ইঞ্চি তৈরি হবে, তার জন্য 7.5 দাগ দিয়ে এইভাবে ভি শেপ দিয়ে দিচ্ছি। আর আলিয়া কাটে কিন্তু ভি শেপটাই বেশি ভালো চলে। তো একদম স্ট্রেট ভি এখানে করে নিয়েছি। এবারে এখান থেকে ডিজাইনের জন্য 4 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি। আপনারা চাইলে 4, 4.5 এইভাবে দাগ দিতে পারেন, 5 ইঞ্চি ডাউনও করতে পারেন। এইভাবে কোণ করে দেখুন আমি দাগটাকে মিলিয়ে দিলাম। ব্যাস, কিন্তু এটা আমরা নিচেরটা এখন কাটিং করব না, বাদ বাকি সমস্ত কিছু এইভাবে কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করেছি। কিন্তু নিচে শুধু যে ডিজাইনটা করেছি ওটা এখন কাটবো না। তো এইভাবে দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা করে নিয়েছি। এইবারে এখানে আমি এই দুটোকে সরিয়ে রাখবো। এবারে মেইন কাপড়টাকে কাটিং করবো। তার আগে এখানে আমি পেপার পেস্টিং কেটে নিয়েছিলাম সেম টু সেম মেজারমেন্টে, যেটা আমি আপনাদেরকে লাইলিন কাপড়ের উপর দেখিয়ে দিয়েছি। তো এটা এখানে আমি সরিয়ে রাখছি। এইবারে আপনাদেরকে মেইন কাপড় কাটিং করব। তো মেইন কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নেব। নিয়ে লাইলিন কাপড়টা যেমন কাটিং করেছি সেম টু সেম একটার উপরে একটা রেখে মেইন কাপড়টাকে কাটিং করে প্রথমে আমি পিন আপ করে নেব লাইলিন কাপড়ের সাথে মেইন কাপড়টা। একদম সেম টু সেম মেজারমেন্টেই কিন্তু কাটিং করব। আপনারা চাইলে একটু বড় ছোট করে কাটিং করতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। কাটিং করে সরিয়ে নিয়েছি, খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কাটিং করে পিন করে রেখেছি যাতে সরে না যায়। এবারে এখানে হাতাটাকে কাটিং করবো। হাতা কাটিং করার জন্য এটা 4 ভাঁজ করে রেখেছি অলরেডি। এরপরে এখানে আগে থাকতে গিয়ে আমি হাতার ডাইস, নর্মাল যে প্লেন হাতা কাটিং হয় সেরকম ভাবে একটা ডাইস কাটিং করতে হবে। তার কারণ এখানে আমি পাফ স্লিপ করব। তো তার জন্য ডাইসটাকে নিয়ে এইভাবে কোণ বরাবর রেখেছি যাতে আমাদের পাফ স্লিপের জন্য এখানে মেজারমেন্ট পাওয়া যায়। একটু কুচি করব। তো এটা কতটা পরিমাপ আছে 3.5 ইঞ্চির মতন এরকম কোণ করে রেখেছি। আর এখানে লম্বাতে যার যা হাতার লম্বা হবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে দেবেন। এখানে আমি 12, 12.5 নিয়ে নিয়েছি। নিয়ে দাগটাকে এইভাবে স্ট্রেট করে দিয়েছি। তো এই পাফ স্লিপটার পুরো ডিটেলসে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি করা আছে। তো যারা চান একবার গিয়ে দেখে নেবেন, খুব সহজে কিন্তু ওখানে আমি বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমি 3, 3.5 ইঞ্চির মতন উপরে দাগ তুললাম যাতে পাফ স্লিপটা একটু ফুলে সুন্দর দেখতে লাগে। আর এর মিডিল বের করলাম। কেন করলাম? এবারে এই দাগটাকেও আমি একটু স্ট্রেট করে দেব। তার কারণ এখানেই আমরা এই অবধি শেপটাকে মেলাবো। আর যারা এখনো অবধি, বারবার বলছি, যারা এখনো অবধি এই পাফ স্লিপটা দেখেননি একবার হলেও ফুল ভিডিও দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করতে পারবেন। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ শেপটা এই অবধি মিলিয়ে নিয়েছি, ওই জন্যই আমি এর মিডিলটাকে বের করে নিয়েছিলাম। এইবারে আমরা এইখান থেকে কুচিটা দিয়ে দেবো এইভাবে, তবেই কিন্তু পাফ স্লিপটা খুব সুন্দর হয়ে আমাদের বসবে। এবারে যেমনটা এখানে আমি ড্রয়িং করে নিয়েছি হুবহু সেম টু সেম ভাবে আমি কাটিং করে নেব। ব্যাস, এখানে দেখুন আমি কাটিং করে নিয়েছি। এবারে কুচির পাট কাটিং করব। তার জন্য আমি আগে থেকে কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। আর এর মেজারমেন্টটা কিভাবে নিয়েছি সেটা একটু ভালো করে বুঝুন। তো এর মেজারমেন্ট নেওয়ার জন্য প্রথমে দেখতে হবে আমরা বডি পার্ট কতটা কাটিং করেছি। তো এখানে বডি পার্টের মেন বডি পার্ট আমি 15 নিয়েছিলাম, কিন্তু তৈরি হওয়ার পরে 14 হবে, তাহলে 14টা মেন মেজারমেন্ট। এই 14টাকে মাইনাস করে টোটাল ঝুলটাকে এবারে নেবো। এই 14 ইঞ্চিটাকে উপরের দিকে ছেড়ে দিলাম এইভাবে। এবারে এখান থেকে টোটাল ঝুল যার যা লেন্থ হয়েছে আমি এখানে 46.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এরপরে এখানে যে ডিজাইন করেছি ডিজাইনের নিচে কতটুকু পড়ে আছে ওটা দেখতে হবে। এখানে দেখুন 4 ইঞ্চি পড়ে আছে। তো সেই 4 ইঞ্চি এক্সট্রা কাপড় আপনাদের আরো নিতে হবে। কেন নিতে হবে? কারণ ওই ডিজাইনটা কাটিং করার পরে এইভাবে এখানে কুচিটা পড়বে। তো ওই জন্য এখানে এক্সট্রা আরো 4 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু শুধু সামন পাটে থাকবে, আর ব্যাক সাইডে কিন্তু যেটা মেইন মেজারমেন্ট সেটা থাকবে। তো
এখানে দেখুন এক্সট্রা কাপড় সমেত কেটে নিয়েছি, এটা কুচি দিয়ে নিতে হবে এইভাবে। তো এটা খুব সহজে হয়ে যাবে, আপনারা এটা ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে করি। এবারে এখানে আমি সেলাই করে দেখাবো, তার জন্য এখানে দেখুন আমি পেপার পেস্টিংটা লাইলিন কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি, আর এটা সামনের পার্ট। তো একটার সাথে একটা এইভাবে রেখে প্রথমে পিন করে নেব, আর এই যে ড্রয়িংটা করে রেখেছি গলার ড্রয়িং, সেই বরাবর সেলাই করে যাব, তাহলে আমাদের ভি শেপে পুরোপুরি সেলাই পড়ে যাবে। আর এখানে পেপার পেস্টিং বসিয়েছি, তার জন্য কিন্তু আমাদের গলার শেপটাও কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই চেষ্টা করবেন পেপার পেস্টিং বসিয়ে করার, বাদ বাকি আপনারা পাইপিং বা পট্টি বসিয়েও করতে পারেন। তো যেমনটা আমি ড্রয়িং করে রেখেছিলাম সেই বরাবর এখানে আমি সেলাই করে নিলাম, নিয়ে এবারে এক্সট্রা পট্টিটাকে কেটে দেবো, দুশুত করে রাখবো, রেখে বাদ বাকিটা এখান থেকে কেটে দিয়ে দেবো এইভাবে। এবারে ছোট্ট ছোট্ট করে এইভাবে কাটিং করে দেবো যাতে উল্টোতে কোনো অসুবিধা না হয়। এবারে পুরো কাপড়টাকে উল্টে নিয়ে যাব, আর তার আগে এখান থেকে একবার আমাদের চাপ সেলাই দিয়ে নেব, যাতে উল্টানোর সময় কোনো এক্সট্রা কাপড় আমাদের সামনের দিকে উঠে না থাকে। তো এইভাবে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে পুরো কাপড়টাকে পিছনে নিয়ে যাব। ব্যাস দেখুন সম্পূর্ণ হয়ে গেছে, এরকম ভাবে আমি পিছনে নিয়ে গেছি, আর এর উপর থেকে একটা চাপ সেলাই আমি দিয়ে রেখেছি। আর এইরকম ভাবে ডিজাইনটা দেখাচ্ছে, এখানে আমরা এখনো ডিজাইনটা কাটিং করিনি, তার আগে দেখুন এইভাবে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি এই ডিজাইন বরাবর তিরছা ভাবে। এরপরে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এবারে কাটিং করবো। আপনারা চাইলে প্রথমে কাটিং করতে পারতেন, কিন্তু পরে কাটিং করলে বেশি ভালো হবে। আর যে আমরা পেপার পেস্টিংটা কেটেছিলাম, এই পেপার পেস্টিংটা এখানে বসিয়ে আমরা এটা স্টিচিং করে নেব, আর অবশ্যই পেপার পেস্টিংটা একটা মেন কাপড়ে বসিয়ে স্টিচিং করে নেব পুরোটা। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখুন সম্পূর্ণ আমি করে নিয়েছি, আর পিছন থেকে এইভাবে দেখাচ্ছে একদম ফিনিশিং এ আপনারা এরকম করে নেবেন। এইবারে গিয়ে এই লেসটা যেটা আছে এই লেসটা এইভাবে মুড়িয়ে এখানে আমাদের সম্পূর্ণ বসিয়ে নিতে হবে, গলাতেও সেম ভাবে এখানে মুড়িয়ে পুরোটাতে বসিয়ে নিতে হবে। ব্যাস এখানে এবারে কুচির পাটটা দেখাবো। তো তার জন্য এই যে কাপড়টা নিয়েছি এর উপর থেকে মেশিনের বড় সেলাইটা দিয়ে নেব, তারপরে এখানে মেন কুচিটা আমরা দেব। তো সেলাই দিয়ে নিয়েছি মেশিনের সবচেয়ে বড় সেলাইটা, তারপরে এরকম একটা মাথা মানে সেলাইয়ের একটা ফোঁড় খুলে নেব, নিয়ে এখান থেকে আমরা টেনে একদম কুচিটাকে সুন্দর ভাবে আমরা মানে মেজারমেন্ট করে নেব আমার মেন পার্টের সাথে। তো প্রথমে কুচিটাকে ভালো করে দিয়ে নেব এইভাবে, দেখুন একদম ছোট ছোট গায়ে গায়ে কুচি পড়বে। ব্যাস এখানে আমি সম্পূর্ণ কুচি দিয়ে নিয়েছি, এইবারে গিয়ে মেন পার্টটাকে নেব, আর তার আগে কুচির মিডিলটাকে বের করে নেব। আর কুচির যে মেজারমেন্টটা করা আছে সেটা কিন্তু আমার বডি পার্টের যে কোমরের মাপ তার সমান করে রেখেছি। আর এখান থেকে যে ডিজাইন ছিল না 4 ইঞ্চির পরিমাপে, ওটা আমরা এইভাবে ধার থেকে 4 ইঞ্চি রেখে দেব এইভাবে। আর এইভাবে আপনারা একবার করে দেখুন, খুব সহজ হবে। আর মিডিলের সাথে মিডিলটাকে এইভাবে রাখবো, আর তারপরে যে 4 ইঞ্চির যে দাগ দিয়েছি সেই দাগ বরাবর রেখে এখানে পিন করে নেব। এবারে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 4 ইঞ্চি বেশি কেন নেওয়া হয়েছিল, তার কারণ ওপর থেকে 4 ইঞ্চি মাইনাস হয়েছিল, সেটা আমরা কুচির পাটে 4 ইঞ্চি প্লাস করে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে শেপটা আসবে, তার মানে কি আপনাদের আপ ডাউন হবে না কুচির কাপড়টা। আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের কাপড়, ব্যাক সাইডের যে 4 ইঞ্চি এক্সট্রাটা পড়ে গেছিল সেটাকে প্রথমে আমরা কেটে বাদ দিয়ে দেবো, তার কারণ ব্যাক সাইডে তো আমাদের কোনো ডিজাইন নেই, স্ট্রেট আছে, তো ব্যাক সাইডে 4 ইঞ্চি এক্সট্রা রাখার কোনো দরকার নেই। তো এখানে ব্যাক সাইডে কেটেও আমি এখানে কুচি দিয়ে নিয়েছি সেম টু সেম ভাবে। তো সম্পূর্ণ পার্ট আমার এখানে রেডি হয়ে গেছে। এইবারে এখানে আমার সামন পার্ট পিছন পার্ট একটার উপরে একটা রেখে প্রথমে এখানে আমি পুড লাইনটা সেলাই করে নেব। তো এইভাবে একটার সাথে একটা রেখেছি, আর অবশ্যই সোজা পার্টের সাথে সোজা পার্ট রেখে এখানে পুড লাইনটা সেলাই করে নিতে হবে। তো দু সাইডের পুড লাইন সেলাই হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আমাদের হাতাটা অ্যাটাচ হবে। তো এখানে আমি দু সাইডে পুড লাইনটাও সেলাই করে নিয়েছি 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে। এবারে এখান থেকে আমি হাতা অ্যাটাচ করব। তো হাতা অ্যাটাচ একদম প্লেন সিম্পল, আর তার আগে আমি হাতাটাকেও কিন্তু কুচি দিয়ে লেস বসিয়ে রেডি করে নিয়েছিলাম। আর আমি আবার বলছি আপনাদের এই হাতাটা কিন্তু পুরো ভিডিও করা আছে, আপনারা গিয়ে একবার দেখবেন, খুবই সহজে এটা দেখানো আছে আর খুব সুন্দর পাভ হয়। তো এখানে হাতাটাও আমি পুরোপুরি বসিয়ে নিয়েছি। এইবারে গিয়ে আমাদের মেন ফিটিংস করতে হবে, এর কিন্তু খুব সুন্দর পাফটা ফুলে উঠবে এই হাতাটা যদি আপনারা করেন। আর এবারে এখানে আমরা ফিটিংসটা করব। তো তার জন্য যতটা করে এক্সট্রা রেখেছিলাম 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে সেই দাগটাই দিয়ে দেব, কোমরে 1.5 ইঞ্চি ছাতিতে 1.5 ইঞ্চি, এবারে একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দেব। ব্যাস এবারে আমাদের হাতার মুহুরি পাটটা মেজারমেন্ট করে নেব, মুহুরি যা ছিল তার অর্ধেক করে নিয়ে নেব। এখানে আমার 11, 11-র অর্ধেক 5.5, এবারে এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেব, দিয়ে এখান থেকে দাগ দিয়ে দেব। ব্যাস এখানে সম্পূর্ণ দাগ হয়ে গেছে।
এইবারে আমরা নিচের সাইডে যাব। নিচের সাইডে এটা কিন্তু আপনারা যদি চান পুরোটা সেলাই করে বন্ধ করে দেবেন, তাহলে ফ্রকের মতন দেখাবে। আর এখানে আমি কুর্তি স্টাইল করছি, সাইড ওপেন থাকবে, তো তার জন্য কিছুটা নিচে এইভাবে নিয়ে গেলাম। আর এখানে দেখুন কতটা নিচে নিয়ে গেছি সেটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চি পরিমাপ, 5 5.5 এইভাবে আপনারা নিচে অব্দি দাগ দেবেন। আর 1 ইঞ্চির মতন গ্যাপিং রাখবেন। কেন রাখছি, তার কারণ ওটা আমরা ডবল ফোল্ডে সেলাই করব, যেমন আমাদের সাইডের ফাড়াটা হয় না এইভাবে সেলাই, তো তার জন্য এটা রেখেছি। এবারে এখান থেকে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব। তো যেমনটা আমাদের ড্রয়িং আছে হুবহু তার উপর থেকে সেলাই দেব, তারপর আবার ব্যাকে আসবো, তাহলে কি হবে, আমাদের ডবল সেলাই পড়ে যাবে। ব্যাস, এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। এরপরে যে নিচের ফাড়া আছে এটাকে এরকম ভাবে আমরা ডবল ফোল্ড করে সেলাই করে নেব, যেমন আমরা কামিজে করি। এগুলো খুব সহজ, এইভাবে সেলাই করে নেব। নিয়ে সেম টু সেম ভাবে নিচের যে ওপেন পোর্শন আছে এখানেও ডবল ফোল্ড করে সেলাই করে নেব। নিলেই আমাদের পুরোটা রেডি হয়ে যাবে। আর এখানে গলা পট্টিটা বসিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ রেডি হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।